আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা ফ্রক কাটিং দেখাবো। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম এবং নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি রেখে একটা মার্জিন টেনে নিলাম। এই হাফ বডিটা হবে 12 ইঞ্চি। তো এখান থেকে 12 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে মার্জিন টেনে নিচ্ছি। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিলাম। তো এখানে পুট লাইন নিচ্ছি 5.5, 27 ইঞ্চি বডির জন্য। তো মোহরের লাইন নিচ্ছি 5, নিয়ে মার্ক করে নিলাম। তো এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি। তো বডি হচ্ছে 27 ইঞ্চি, 27-এর 4 ভাগে যা আসবে তা আমরা এখানে নিচ্ছি। 7.5 ইঞ্চি এখানে একটা মার্ক করে নিলাম। আর কোমরের মাপটা হচ্ছে 24, 24-এর 4 ভাগ, 6 ইঞ্চি। আবার 1 ইঞ্চি নিলাম টেকিনের জন্য এবং সেলাইয়ের জন্য নিলাম 1 ইঞ্চি। সেলাই বাড়তির জন্য 1 ইঞ্চি নিলাম। এখান থেকে এখান পর্যন্ত একটা মার্জিন টেনে নিলাম। তো আমাদের মার্ক করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। তো কাটিংটা আপনারা এবার যেভাবে করতেছি এভাবে করে নেবেন। এই যে উপরে পুট লাইনের এখানে পুট ডাউন দিতে হবে 1/2 ইঞ্চি। এখানে আপনারা 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। নেওয়ার পর সেখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এখন এই যে মহড়াটা এভাবে কেটে নেবেন রাউন্ড করে। সাইডের বাড়তি কাপড়টা কেটে দিবেন। আমাদের বডিটা কাটিং হয়ে গেছে। এখন বডির নিচে যে পার্টটা হবে কুচির, ওই পার্ট কেটে নেব। তো এখানে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এখান থেকে আমরা প্রথমে এক পার্ট কেটে নেব। তো 12 ইঞ্চি বডির জন্য মাইনাস করে নিয়ে 34 ইঞ্চি লম্বা আমরা 34 ইঞ্চিতে মার্ক করে নিলাম। নেওয়ার পরে এর নিচে আরেকটা কুচি হবে, কুচির জন্য 3.5 ইঞ্চি মাইনাস করলাম। তো এখানে একটা মার্জিন টেনে নিলাম। নেওয়ার পরে আবার 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন টেনে নিলাম। তো এবার আমরা কেটে নেব এটা। তো এটাও বডির সাথে কুচি হবে, এক পার্ট হলো। এরকম আরেকটা পার্ট কেটে নিতে হবে। অর্থাৎ বডির 2 পার্ট আছে, 2 পার্টের সাথে এই 2 পার্ট কুচি হবে। তো এই নিচেও কুচি হবে, এই নিচে 2 পার্টের সাথে 4 পার্ট আমাদের কুচির পার্ট কেটে নিতে হবে। তো আমরা 3.5 ইঞ্চি আমাদের কুচির জন্য লাগবে, 4 ইঞ্চি কেটে নেব। 4 ইঞ্চি করে আমরা 4 পার্ট এভাবে কেটে নেব। এখানে আমরা কাপড় নিয়েছি 2 গজ 10 গ্রা, 34 ইঞ্চি লম্বার জন্য এবং বডি 27 ইঞ্চি, কোমর 24 ইঞ্চি, হাতার লম্বা 13, হাতার মোহরি 7.5। তো এই মাপের জন্য আপনারাও যদি 10 গ্রা কাপড় নেন 2 গজ, আপনারাও এভাবে কাটিং করলে হয়ে যাবে। তো এরকম করে আমরা 4 পার্ট কেটে নেব। আপনারা যারা নতুন একদম শুরু থেকে কাজ শিখতে চান, এখানে একদম শুরু থেকে কাজ শেখানো হবে। তারা অবশ্যই চ্যানেলটি বা পেজ ফলো দিয়ে সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন।
এরকম অনেক ভিডিও তৈরি করা হবে অনেক সহজ ভাবে, আপনারা যাতে বুঝতে পারেন এবং কাজ করতে পারেন। আর ভিডিওটা লং হচ্ছে কারণ কিছু শিখতে হলে আপনাদের সময় অবশ্যই দিতে হবে। যদি আপনারা মনে করেন এই 5-7 বছরের অভিজ্ঞতা আপনারা 2-4-5 মিনিটে শিখবেন, এটা ভুল কথা। আপনাদের অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে লং ভিডিওগুলি দেখতে হবে, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। এটা আমরা হাতা কাটিং করতেছি। হাতার উপর থেকে ডাউনের জন্য নিলাম, ডাউনের জন্য নিলাম 2 ইঞ্চি এবং এই দিক দিয়ে নিলাম 6.5 ইঞ্চি এবং হাতার মোহরে অংশ নিয়েছি 7.5 ইঞ্চি। তো এইভাবে রাউন্ড করে আপনারা কেটে নেবেন। তো তারপরে যে ভিডিওগুলো তৈরি করে আরো সহজ করার চেষ্টা করবো, যে কোথায় কিভাবে রাউন্ড দিতে হয়, কয় ইঞ্চি ডাউন করতে হবে, সেগুলো আপনাদের শেখানো হবে। এভাবে আপনারা হাতা কাটিং করে নেবেন। এখানে আমি 13 ইঞ্চি হাতে 13 ইঞ্চি নিয়েছি এবং সেলাইয়ের জন্য দুই সাইড থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি যাবে, 1 ইঞ্চি আমি কুচির জন্য বাড়তি হবে। তো এখানে 1 ইঞ্চি কুচির জন্য যদি আপনি ডাবলে কাটিং করেন তাহলে 1.5 ইঞ্চি, এভাবে নিয়ে 1.5 ইঞ্চিতে কাটিং করবেন। আর যদি সিঙ্গেলে কাটিং করেন তাহলে 3 ইঞ্চিতে কাটিং করবেন। তো এভাবে আমি 2 পার্ট কেটে নিচ্ছি কুচির জন্য। হাতার মুখে কুচি হবে, 2 পার্টে কুচি। তো এখান থেকে আমি যে সাইডে বেল হয় ওই বেলটা কেটে নেব। এখানে আমি 4 ভাঁজে ভাঁজতে নিয়েছি এবং কোমরে যে বেলটা হবে বেলটা কাটিং করে নিচ্ছি। বেলটা একটু ছোট মনে হচ্ছে, তাই আমি এখান থেকে এই সাইডের কাপড় থেকে বাড়তি কাপড় থেকে একটু জয়েন দিয়ে নিয়ে লম্বা করে নেব। তো এটা আমাদের হাতার সাথে এই যে 2 পার্ট কুচি হবে, এটা হাতের সাথে আমরা কুচিতে জয়েন দিয়ে নিব। আর এটা বেল, যেটা কোমরে হবে, এটা বডির পার্টের সাথে এই লম্বা পার্টটা কুচি দিয়ে জয়েন দিতে হবে। এর নিচে আবার 4 পার্ট যে কুচির জন্য 4 ইঞ্চি করে কেটে নিলাম সেটা কুচি হবে, এক পার্টের সাথে 2 পার্ট করে। আর ওই কোমরে যে জোড়া থাকবে ওখানে জয়েন হবে, ওখানে বেল হবে। আর ওভাবে হাতে হবে, এভাবে ফোরেকটা সেটিং হবে এবং সেলাই করতে হবে। সেলাইয়ের ভিডিও আপনাদেরকে